জামা গহনা ভাড়া নিয়ে আম্বানির বিয়েতে কলকাতার তারকারা, শ্রীলেখার দাবিতে তোলপাড়। কয়েক বছরে পর্ব অনুযায়ী অনুষ্ঠিত হল মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ে। গত 12 জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি। ভারতীয় তারকাদের পাশাপাশি বিশ্ব তারকাদের মিলনমেলা বসেছিল মুম্বাইয়ে। গত 14 জুলাই অনন্ত রাধিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন কলকাতার একজাক তারকা। এ তালিকায় রয়েছেন শাশ্বত চ্যাটার্জি, রাইমা সেন, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, রুস্কিনী মৈত্র সহ অনেকে। কারো নাম না করে এবার আম্বানির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে পোস্টটি যে কলকাতার তারকাদের নিয়ে করা তা স্পষ্ট। শ্রীলেখা মিত্র তার পোস্টে লেখেন, নোংরা প্রদর্শনী চলছে, মানুষ সেগুলো গিলছে। আমাদের এখানকার তারকারা ভাড়া করা জামা আর গয়না পরে গিয়ে ছবি তুলে বোঝাচ্ছেন তারা ভিভিআইপি, আর কিছু মানুষ তাদের দেখে বলছে বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। কলকাতার তারকারা আম্বানির বিয়ের অনুষ্ঠানে নির্ধারিত এরিয়া পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছিলেন। এমন ইঙ্গিত দিয়ে শ্রীলেখা লেখেন, এবার আমার বোধহয় যাওয়ার সময় হয়ে গেছে। বিয়ের সার্কাসে নয়, স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালার্ড ব্রেসলেট। লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন, তারপর আর যেতে দেবে না। ভাড়া করা জামা গহনা প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। শ্রীলেখার পোস্টে নেটিজেনদের অনেকে নানা রকম মন্তব্য করেছেন। প্রশ্নছুরি দিয়ে সুভাষ মিত্র লেখেন, ভাড়া করা ড্রেস, ভাড়া করা গয়না? এ প্রশ্নের উত্তরে শ্রীলেখা লেখেন, হ্যাঁ এটি সত্য, আমি জেনেছি। অন্য একজনের প্রশ্নের উত্তরে শ্রীলেখা জানান, কোনো প্রতিষ্ঠান এত সুন্দর জামা গহনা ভাড়া দেন? তাছাড়া অনেকে শ্রীলেখার পোস্টের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, তার 3 সন্তান আকাশ, ঈশা, অনন্ত। যমজ ছেলে মেয়ে আকাশ ঈশার বিয়ে আগেই হয়েছে, বাকি ছিলেন আরেক পুত্র অনন্ত আম্বানি। 2022 সালের 29 ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সম্পন্ন করেন অনন্ত আম্বানি। গত 29 জুন আম্বানির বাসভবনে পূজা অনুষ্ঠানের মাধ্যমে অনন্তর বিয়ের উৎসব শুরু হয়। গত 2 জুলাই মহারাষ্ট্রের পালঘরের সুবিধাবঞ্চিত 50 দম্পতির গণবিয়ের আয়োজন করে আম্বানি পরিবার। 12 জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত রাধিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানটি 3 পর্বে বিভক্ত করা হয়, যেমন শুভ বিবাহ, শুভ আশীর্বাদ। এ দুটো পর্ব 13 জুলাই অনুষ্ঠিত হয়, আর মঙ্গল উৎসব বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় 14 জুলাই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।